জয় শ্রীরাম! প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি হন বা আমি সবারই চিন্তে থাকে বিয়ের জন্য। আর কোন রাশির বিয়ের জন্য শুভ বয়স কত সেটা তো আজকে আপনাদেরকে জানাবো। কারণ সবাই চিন্তায় থাকে যে তাদের কোন বয়সে বিয়ে করা উচিত। আজকে আপনাদেরকে আমি সেটাই জানাবো জ্যোতিষশাস্ত্রের সাহায্যে যে কোন রাশির বিয়ের জন্য শুভ বয়স কত, কখন বিয়ে করলে আপনি সুখে শান্তিতে সংসার করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, কথায় আছে, শাস্ত্রে আছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্র অনুসারে যে কোনো মানুষের জীবন সম্পর্কে বলে দেওয়া যায় এবং তাদের ব্যক্তিত্ব সম্পর্কে বলে দেওয়া যায়। কিভাবে আপনার রাশিচক্র আপনার জীবনকে প্রভাবিত করে। আসুন এবার জেনে নিন কোন রাশির কোন বয়সে বিয়ের জন্য সবচেয়ে শুভ। তো প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কোনো কিছু করার আগে খুব একটা ভাবনা চিন্তা করে না। এই রাশির জাতকদের বিয়ের জন্য সবচেয়ে শুভ সময় হলো 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এরপর হলো বৃষ রাশি। এই রাশির মানুষরা খুব রোমান্টিক প্রকৃতির হন। তারা নিজেদের জন্য একজন সঙ্গী চায়, যার সঙ্গে তারা আবেগকে সংযত করতে পারে। তাদের বিয়ে খুব একটা তাড়াতাড়ি হয় না। বৃষ যখনই একটি সম্পর্কে জড়ায়, যখন তারা সঠিক সঙ্গী খুঁজে পায়, তাই 27 বছর বয়সের পরে বিয়ে করা তাদের জন্য শুভ। তাই আপনি যদি একজন বৃষ রাশির জাতক হন বা জাতিকা, 27 বছর বয়সের পর আপনার বিয়ে করা উচিত। এরপর মিথুন রাশি। মিথুনের জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। এই রাশি সম্পর্কে থাকতে পছন্দ করে, কিন্তু সম্পর্কের মাধুর্য শেষ হতে না হতে তারা তার থেকে পালিয়ে যেতে শুরু করে। মিথুনের বিয়ের জন্য সবচেয়ে ভালো এবং শুভ সময় হলো 30 বছর বয়সের শুরুতে। মিথুনের পর হলো কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা বিয়ে করে পরিবার নিয়ে সুখে ও শান্তিতে জীবন কাটাতে চান। তারা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পর্ক পালন করেন এবং কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হতে পিছপা হন না। এই রাশির জাতকদের জন্য 20 বছর বয়সের থেকে বিবাহের সেরা সময় শুরু হয়ে যায়। কর্কটের পর হলো সিংহ রাশি। সিংহ রাশি খুব শান্ত প্রকৃতির হন। তারা তখনই প্রতিশ্রুতিবদ্ধ হন যখন তারা সম্পর্কে সম্পূর্ণরূপে মন তৈরি করে ফেলে। এই রাশির যে কোনো ভুল ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করার চেয়ে অবিবাহিত থাকতে পছন্দ করে এবং সঠিক সঙ্গী পেলেই তবেই বিয়ে করে। তাদের বিয়ের জন্য সবচেয়ে শুভ সময় হলো 20 বছর বা 30 বছর বয়সের পর। এরপর হলো কন্যা রাশি। এই রাশির সব কিছুতেই পরিপূর্ণতা খোঁজে। কন্যা তখনই বিয়ে করার সিদ্ধান্ত নেয় যখন তারা সঠিক জীবনসঙ্গিনী খুঁজে পায়। 25 বা 30 বছর বয়স পর্যন্ত তাদের বিয়ে করা খুবই শুভ। এরপর হলো তুলা রাশি। তুলা রাশির জাতকদের খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে থাকে, কিন্তু তাদের এই আচরণ তাদের সমস্যায় ফেলতে পারে। তাই এই রাশির জাতকদের একটু চিন্তা করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। তুলার জন্য 20 বছর বয়সের পরে যে কোনো সময় বিয়ে করা শুভ। তুলার পর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি খুব ভালো প্রেমিক হয়। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য সত্যিকারের সঙ্গী খুঁজে পাওয়া খুবই জরুরি। যখনই তাদের মনে হয় যে একজন উপযুক্ত সঙ্গী তারা পেয়েছেন, তখনই তারা বিয়ে করতে পারেন। এরপর হলো ধনু রাশি। সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি এই রাশির মানুষের জন্য কিছুটা অপ্রতিরোধ হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যতদিন সম্পর্কের মধ্যে মোহ বজায় থাকে, ততক্ষণ পর্যন্ত যে কোনো সম্পর্কে খুশি হন। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের দীপ্তি শেষ হওয়ার সঙ্গে এই রাশির জাতকদের মন সম্পর্ক থেকে দূরে সরে যেতে থাকে। তবে এই রাশির মানুষদের ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। বারবার বলছি, ধনুর বিয়ের জন্য শুভ সময় হলো 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ। তবে তারা এর পাশাপাশি পরিবারকে সমান গুরুত্ব দেয়। এই রাশির জাতক জাতিকারা অনেক আনুগত্যের সঙ্গে সম্পর্কে থাকে। মকরের বিয়ের জন্য শুভ বয়স হলো 20। এরপর হলো কুম্ভ রাশি। এই রাশির মানুষ স্বাধীন প্রকৃতির হয়। কুম্ভ নিজেদের জন্য শুধুমাত্র একটা অংশীদারি চায়, যারা তাদের মতো প্রকৃতির হয়। এই রাশির জাতক জাতিকারা সঠিক সঙ্গী পেলে যে কোনো সময় বিয়ে করে নিতে পারেন। আর শেষ হলো মীন রাশি। মীন স্বপ্নের জগতে থাকতে পছন্দ করে। সবকিছু কল্পনা করা তাদের স্বভাব।
এই রাশির জাতকদের এমন একজন সঙ্গীর প্রয়োজন হয় যে তাদের জীবনের বাস্তবতার মুখোমুখি হতে পারে। এছাড়াও এই রাশি খুব আবেগপ্রবণ হয়। এজন্য তাদের এমন একজন সঙ্গী দরকার হয় যে তাদের অনুভূতি বুঝতে পারবে ঠিকভাবে। সঠিক সঙ্গী পেলে যেকোনো সময় বিয়ে করতে পারে মীন রাশির জাতক জাতিকারা। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে তো আমি জানিয়ে দিলাম কোন রাশির বিয়ের জন্য শুভ বয়স কত। একটু কমেন্টে জানান তো যে আপনার রাশি কি? আর আপনার কোন বয়সে বিয়ে হয়েছে? আর যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম নাকি ভুল বললাম? আপনার জীবনের সঙ্গে মিলছে নাকি মিলেনি? আর আপনার কবে বিয়ে হয়েছে? কত বছর বয়সে বিয়ে হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই বয়সের মধ্যে বিয়ে হচ্ছে না হয়নি। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধু-বান্ধবীদের সাথে। Facebook, WhatsApp, Twitter গ্রুপে আপনাদের পরিচিত লোকেদের সাথে যারা শীঘ্রই বিয়ে করতে চলেছে বা যারা বিয়ের বয়স নিয়ে দ্বন্দ্বে আছে যে তাদের কখন বিয়ে করা উচিত, যাতে তারা নিজেদের রাশি দেখে জানতে পারে যে তাদের কখন বিয়ে করা উচিত। তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারা নিজেদের বিয়ের সঠিক বয়সটি জানতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আরেকবার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি শেয়ার করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনি কিন্তু ইউটিউব তো ছাড়ুন কোনো চ্যানেলেই পাবেন না জ্যোতিষশাস্ত্র রিলেটেড। তাই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে বা এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলি সম্পর্কে জানতে আপনাদের জীবনের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে যেটা আপনাদের জীবনের জন্য দরকার। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।